এটা দেখেন, এখানে কি আছে, আমার বায়ার আছে তাই না? এখানে আমার বায়ার আছে। এখন যদি আপনি এটা ধরেন, এই যে লেভেল, সিঙ্গেল ক্যান্ডেল দেখাইতেছে, দেখেন আমার কি এটা বায়ার ব্রেকআউট করতে পারছে এই লেভেলটা? ভাই কথা যদি না বলেন তাহলে ক্লাস থেকে বের হয়ে না যাবেন। ভাই, না ভাই পারে নাই। কথা বলতে যদি আপনাদের এত আনইজি ফিল হয় তাহলে আমার ক্লাসে জয়েন হওয়ার দরকার না, আমি এটা সবসময় বলি আপনাদেরকে। ঠিক আছে? ভাই, শাকিল ভাই, হ্যাঁ ভাই বলেন। ভাই মনে হইতেছে ভাই তুই যদি জুম আউট করে আগে মার্কেটটা ধরাই লইতে তো ভালো হইতো। চার্টে যেমন শিয়াইছো। কি ধরাই দেবো এখানে? কি ধরাই দেবো? আর যে বলেন যেটা ধরাই দেন। বায়ার্স লেভেল সেলার্স লেভেল আর এই যে চার্টে যেটা দেখাইলা, হায়ার হাই হায়ার লো কইটা যে দেখাইলা, মানে ধরেন কই যে বইলা ওইটা ওইটা একটু চার্টের মধ্যে ধরাই দিতে তাহলে ভালো হইতো। আমি কি আপনাকে কি শিখাচ্ছি? আমি কি হায়ার হাই হায়ার লো এগুলো শিখাচ্ছি? না না, আমি বলতাছি। তো এখানে হায়ার হাই হায়ার লো কই থেকে এলো তাহলে? আর তুমি বললা না শেষে যে ধরেন এটা যে আমি হায়ার হাই যে। এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর সাপেক্ষে আপনাদের ব্রেনে ঢুকানোর জন্য আমি এটা বলেছি। ও তো এটা কি আমার ব্রেকআউট করতে পারে নাই তাই না? এটা না ব্রেকআউট ভাই। করতে পারে না। এখন কি করছে, এ বায়ার কে করছে, সেলার্স ব্রেকআউট করেছে তাই না? হুম, আবার এখানে কে ব্রেকআউট করছে? বায়ার ব্রেকআউট করছে। কাকে বা ব্রেকআউট করেছে? উইক সহ কাকে ব্রেকআউট করেছে? সিলরকে। সেলার্স কে। তার মানে কি, এখান থেকে আমার এটা আমার কত নাম্বার হলো? 1 নাম্বার। বিষয়টা মাথায় রাখেন। এক নাম্বার। এটা আমার কত? 1 নাম্বার। যখন আমার হবে তখন আমি ট্রেড নিব, ঠিক আছে? তখন আমি ট্রেড নিব, এটা আমার 1 নাম্বার। এখন দেখেন তো এইখানে কি কোনো কিছু হয়েছে? আচ্ছা, সেলার্স এসছে, তো এটা আমার জোন তাই না? এটা আমার জোন। এখন এই সেলার্স, তো এখানে তো বায়ার গেছে, সরি সরি, আমি ভুল একটা ইয়া ধরছি। এটা দেখেন, এটা এটা তো বায়ার তো উপরে গেছিল, উপরে কি বায়ার ব্রেকআউট করতে পেরেছে? বডি দিয়ে, না স্যার। বডি দিয়ে সে ব্রেকআউট করতে পারে না। যেহেতু সে বডি দিয়ে ব্রেকআউট করতে পারে না, তার মানে কি এটা আমার আপ ট্রেন্ড না, তাই না? জি লস। স্যার। জি ভাই। এখন এইখানে দেখেন, এটা আমার কি করছে? আচ্ছা ওখানে না, আপনার এইখানে দেখেন, এটা কি আমার বায়ার তাই না? জি ভাই। বায়ারকে কি ব্রেকআউট করেছে সেলার্স? না ভাই। না ভাই। কি কন যে সেলার্স ব্রেকআউট করে নাই? কি কন? আমি তো দেখতে পেতেছি ব্রেকআউট করেছে। এটা কি? ও জি ভাই, পরেরটা দিয়ে স্যার দ্বিতীয় এই ক্যান্ডেল ব্রেকআউট স্যার, আমরা গ্রিনের পাশেটা ধরছিলাম। এখন এইটা এই এটাও তো ব্রেকআউট করেছে তাই না? জি জি স্যার। ভাই। এটা তো আমার লেভেল। জি স্যার। এই লেভেলটা কি করে? এটা এটা আমার কি এসএসএফ কনসেপ্ট আছে না? এটা আমার এখন এসএসএফ কনসেপ্ট না? জি স্যার। জি ভাই এসেছে। এটা আমার কি, এটা ব্রেকআউট কনসেপ্ট না? জি স্যার। এখানে মার্কেট গ্যাপ ডাউন দিয়েছে, ওটিসি ঠিক আছে, আর কটেক্স আর ওটিসি বুঝতে পারতেছেন। তো এটা আমার গ্যাপ ডাউন দিয়েছে। আচ্ছা এটা ধরেন যে আমার লস ধরলাম, ট্রেড নিয়েছেন লস, এমটিজি থেকে আমার পরবর্তীতে উইন গেছে। জি স্যার। আচ্ছা এবার এতখানি বাদ দেন, আমার এটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিয়ে দেন। দেখেন, এটা কি আমি 1 নাম্বার ধরলাম, এটা 2 নাম্বার, 3 নাম্বার কি হয়েছে? উইকস অফ ব্রেকআউট। তো এই একটা ক্যান্ডেলের, এই ক্যান্ডেলের সাইজ কতখানি? ছোট। তারপর যদি এই ক্যান্ডেলের সাইজ আমি অনুমান করি, যদি আপনাদের অনুমান করতে ভুল হয় তাহলে আপনারা ওই সব সিচুয়েশনে ট্রেড নেবেন না। তো এটা যদি আমি ধরি 30% ব্রেকআউট আছে, 30% ব্রেকআউট মানে কি? রিভার্সেল। না। রিভার্সাল। তো আচ্ছা যাই হোক, রিভার্সেল, এমটিজিতে আমার উইন গেছে তাই না? জি জি ভাই। স্যার। আচ্ছা এবার দেখেন, ব্রেকআউট করেছে লেভেল, বলেন সেলার্সের লেভেল কি ব্রেকআউট করে? জি স্যার, জি ভাই ব্রেকআউট করছে। করছে। আচ্ছা
এখন এটা আমার লেভেল ব্রেকআউট করেছে, তাই না? তাহলে এটা আমার কি আসলো? জি দুইটা। স্যার। এখন ব্রেকআউট জি কনসেপ্ট স্যার। হিসাবে কি আছে? ব্রেকআউট কনসেপ্ট। আচ্ছা, এখানে আর একটু দেখেন, এখানে আর একটা জিনিস দেখেন, রিভার্সাল কেন আসবে দেখেন, বুঝতে পারছেন? সেলার্সের লেভেল ব্রেকআউট করেছে না? জি স্যার। এখানে রিভার্সাল এসছে, তাহলে এটা কত আমার? 1। এটা আমার কত? জি স্যার। 2। এটা আমার 2 কত? 3। 3। তো যখন এটা আমার এসএসএফ কনসেপ্ট, এটা কি আমার আপট্রেড না? জি স্যার। এটা আমার রিভার্সাল না? জি স্যার। যেহেতু এখানে মার্কেট ডোজি বানাইছে, তো আমি রিফান্ড ধরলাম। আমার রিফান্ড, আমার তো লস হয় নাই, তাই না? লস হয়েছে কি? না স্যার। না স্যার। রিফান্ড। আমি যদি সেফটি মার্জিন নিতে পারি তাহলে আমার প্রফিট। তো তাই না? এই তো। জি স্যার। আচ্ছা, ব্রেকআউট, তাই না? কন্টিনিউ এসছে। জি স্যার। আচ্ছা, আমি এটা যাব না, এটা আমি ধরলাম কত? 1। আচ্ছা, মার্কেট কি হয়েছে? এটা আমার অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, তাই না? আচ্ছা, যাই হোক, ওটা বাদ দিলাম। আমার এটা এখানে যদি আমি আসি, দেখেন মার্কেট এখানে সাইডওয়েজ ট্রেন্ড চলা শুরু করেছে। এখানে কি আমার ব্রেকআউট করতে পেরেছে? দেখেন, না আইডিয়া। ভাই। স্যার ডাউন একটা স্যার, রেড ক্যান্ডেল। হুম, রেড ক্যান্ডেল না। স্যার ব্রেকআউট করতে পারেনি। পারে নাই। তাহলে ওকে, এটা যদি আমি যাই, তাহলে দেখেন এখানে কি এসছে? ব্রেকআউট করছে। এটা কত আমার? 1 নাম্বার, তাই না? জি স্যার। আচ্ছা, আমার এটা 1 নাম্বার না, আমি এটা 2 দিলাম। এটা আমার তো 1। হ্যাঁ, আমি আর একটা হরিজন্টাল লাইন নিই, উইক উইক ধরবো, মানে আমার বায়ার উইক দিয়ে ব্রেক করতে হবে। ওকে, এখন এটা আমি কি ধরলাম? 2 ধরলাম। এখন যদি এখানে আমি আর একটা ধরি, হরিজন্টাল লাইন ড্র করি, দেখেন ব্রেক ব্রেক তো করেছে বায়ার্স, তাই না? এখন এখানে দেখেন যে ওটা আমার 1, এটা 2। এখন জি এই স্যার। 1 2 দেখেন এখানে আমার এসএসএফ কনসেপ্ট অনুযায়ী কি আছে? আমার এখানে মার্কেট গ্যাপ আপ প্রফিট। দিয়ে দিয়েছে। আহ ভালোভাবে বুঝেন, এখানে 3 ক্যান্ডেলস্টিক রুলস ফর্মুলা চলবে। গ্যাপ আপ দিয়েছে, কোন জায়গায় লেভেল জি এসে স্যার। গ্যাপ গ্যাপ আপ দিয়েছে। তার মানে কি? সেফটি মার্জিনে যদি আমি ডাউন নিতে পারি, টেস্ট। তার মানে কি এটা আমার স্যার সেলার্সের প্রফিট। জন্য আসবে। সেলার্সের জন্য আসবে। আপনি কোন কি আপের জন্য জি ট্রেডের ভাই। কথা ভাবতেছেন? না স্যার, না ওইটা ভাই, সেফটি ডাউন মার্জিন থেকে ডাউনে। এটা আমার মোস্ট প্রপারলি যদি আপনি একটু ধরেন, আপনি এটা আমি আর একটু ধরাই, দেখেন এটা আমার কি? এবার বলেন, এটা আমার কি? 3 ক্যান্ডেলস্টিক রুলস এর জোন। জি স্যার। জি স্যার। এখন এই 1 নাম্বার জোনে এসে কে বাড়ি খেয়েছে? সেল সেলার স্যার, বায়ার ছিল, সেলারে কাউন্ট হচ্ছে স্যার, এখানে সেলাররা চাপ তাহলে দিছে। এটা এটা আমার কি হবে? রেড ক্যান্ডেল। তো আমি তো এই জোনটাকে, আমি তো এইখানে আমি যেহেতু লোয়ার লো হায়ার হাই মানে কি ট্রেড আইডেন্টিফিকেশন ট্রেড না শিখাইতেছি, তাহলে এটা তো আমার সেলার্স আসবে। জি স্যার। ছোটখাটো জিনিস মাথায় রাখতে হবে। এইখানে দেখেন, এখানে কি সেলার্স ব্রেকআউট করতে পারছে? পারে নাই। জি না স্যার। উইক ব্রেকআউট করতে পারছে 2টা ক্যান্ডেল দেয়? পারে নাই। আবার যদি আপনি চিন্তা করেন, এ উইক কো বায়ার ব্রেক করছে, এই উইক কো বায়ার ব্রেক করেছে, আবার এই উইক কো বায়ার ব্রেক করছে, তাই না? এটা হইতেছে আমার জি অ্যাবনর্মাল স্যার। অ্যাক্টিভিটি, এটা আমার হইতেছে অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি। এখন এইখানে দেখেন, যেহেতু এটা পারে নাই, এখন তো মোস্ট প্রপারলি বায়ার আপে যাওয়ার কথা। তো এই যে সেলার্স ক্যান্ডেলটা আসলো, তো এই সেলার্স এই বায়ার কি ব্রেক করতে পেরেছে? না স্যার, পারে নাই। ব্রেক করছে স্যার, বায়ার ব্রেক। উম, আমি কি জি বলেছি? না স্যার, বডি দিয়ে ঠিক ব্রেক। আছে। জি স্যার। জি স্যার। এই উইকটাকে তো বায়ার ব্রেক করছে, তাই না? হুম। তাহলে এখানেও যদি আমি ধরি, এই উইকটাকেও কেউ ব্রেক করছে, সেলার্স ব্রেক করেছে। হুম। তো মোস্ট প্রপারলি এখন কি আসার কথা?
এই উইকটাকে সেলার্স বাই ব্রেক করার কথা, বাট এখান থেকে কি করছে, মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে, তার মানে কি এটা অ্যাবনর্মাল। বুঝতে পারছেন? জি স্যার। বায়ার্স এর এন্ট্রি ব্রেকআউট। আচ্ছা দেখেন, এটা কি, এটা আমার কত, 1 নাম্বার, ঠিক আছে। এটা আমার কত, এখন এখানে দেখেন এটা আমার কত, 2 নাম্বার, তাই না? এখন এইখানে দেখেন এটা আমার কত, এটা কত, এটা আমার 2, এটা কত, 2 3। 3। আমি 3-এ ট্রেড নিতে পেরেছি। তো এটা আমার কি এসএসএফ কনসেপ্ট অনুযায়ী কি আমার ট্রেড আছে? জি স্যার, গ্যাপ আছে তার জন্য এসেছে। হুম, এটা আমার এসএসএফ কনসেপ্ট অনুযায়ী ট্রেড আছে। এটা আমার ব্রেকআউট করেছে, জি স্যার। তা আমার ব্রেকআউট করেছে, এখানে আবার কি করছে, গ্যাপ ডাউন দিয়েছে, মার্কেট কি বায়ার কিন্তু উপরে গেছে, হুম। লাস্ট মোমেন্টে এসে সেলার্স বানায় ডোজি বানায় রেখে দিয়েছে। আবার ওভারঅল যদি ধরি এখানে আমার এটা গ্যাপ ডাউন, জি এখানে স্যার। এক্সপ্লেন আর কি দিব, এটা মার্কেটের উপর ডিপেন্ডেবল। আবার যদি আমি এখানে ধরি, আবার যদি আমার এখানে আমি যদি এটা ধরি, মোস্ট একটা মেজর ডাউন ট্রেন্ড, সেলার্স অ্যাক্টিভ, সেলার্স অ্যাক্টিভ, সেলার্স অ্যাক্টিভ, ঠিক আছে। আচ্ছা, ভাই সিঙ্গেল ক্যান্ডেলের উইক সহ ধরতে হবো জোন। হুম, জোন। আচ্ছা আপনি যদি এটাও না ধরেন, আপনি যদি এটাও যদি না ধরেন, এই আমি এই উইক ধরলাম, তা তো আমার এটা ব্রেকআউট কনসেপ্ট, যদি ব্রেকআউট কনসেপ্ট হিসাবে আছে, এটা আমার মোস্ট প্রবাবলি আমার রিভার্সেল, সরি রিভার্সেলও আছে, তাই না? জি যদি ভাই, আমি এর জন্য ধরি আমার রিভার্সেল আছে, তারপরে কি করছে মার্কেট, গ্যাপ ডাউন দিয়েছে, কিছু এখানে আর কোনো কিছু বলার নাই। এখন গ্যাপ আপ এখানে আর গ্যাপ দেখেন, ডাউন ইগনোর করতে হবে। হুম, এখানে এটা কি আছে, এটা কত নাম্বার, আমার এটা 1, তাই না? আহ, বা কি এটা লেভেল ব্রেকআউট করেছে, তাই না? এখন এটা আমার কত, জি ভাই, এটা আমার 2। আমি যদি আর একটা ধরি হরিজন্টাল লাইন, এটা আমার, এই যে বায়ার্সের, এটা আমার 3। ব্রেকআউট কনসেপ্ট হিসাবে কি আছে, একটা ক্যান্ডেলের, এই ক্যান্ডেল এটা কি কন্টিনিউ এর জন্য ট্রেড নিয়েছে, আমার এটা প্রফিট করছি আমি। জি ভাই, গ্যাপ আপ দিছে আবার। হ্যাঁ গ্যাপ আপ দিয়েছে, মার্ক এটা কটেক্সের ভাই, এটা কিছু বলতে হবে না ভাই, এটা হাহ, এখন অনেক গ্যাপ আপ দেয় অনেক। অনেক গ্যাপ আপ, মানে 2-3টা ক্যান্ডেল পর পর, 1-2টা ক্যান্ডেল পর পর গ্যাপ আপ গ্যাপ ডাউন। এই গ্যাপ আপ গ্যাপ ডাউন মানুষের সাইকোলজি নষ্ট করে। মাঝে মাঝে স্যার 5 ইঞ্চিও গ্যাপ আপ দেয়। ওদেরকে তো ব্যবসা করতে করে খাইতে হবে। সব মার্কেটে একই রকম ভাই, রিয়েল মার্কেটেও চলে গ্যাপ আপ। আজকে যেমন আমি ট্রেড নিয়েছি, বিলিভ করবেন না, এই ব্রোকারের ইয়া দেখে আমি ট্রেড লস করছি, জাস্ট ব্রোকারের মার্কেট দেখে। ব্রোকারে বানায় রাখছে ডোজি, আর ওখানে বানায় রাখ ট্রেডিং দিয়ে যখন যায় আমি দেখি এটা রেড ক্যান্ডেল, ওকে, আমি ব্রোকারকে দেখলাম, দেখে ট্রেড নিলাম। তো দুটাই দেখেছি। এখন দেখে আমি ধরেন যে মার্কেটে যখন আসলাম, যে আমি তো দেখলাম যে ওখান থেকে জিনিসটা এরকম হয়ে আছে, এখন কি করলাম, রিয়েল মার্কেটে আমি ডাউনের জন্য ট্রেড নিলাম। আমাকে ব্রোকার দেখাইতেছে যে লেভেল উইক আছে, না সরি ব্রোকার না,
এই হ্যাঁ ব্রোকার দেখাতেছে আমার জায়গাখানা গ্যাপ আছে, তো আমি এই জন্য আমি ডাউনে ট্রেড নিয়েছি, বাট আমাকে ট্রেডিং ভিউ দেখাতেছে ওই জায়গা আমার ফুল। এখন কি করবেন? কিছু করার নাই। ব্রোকারও আমাদের অনেক সময় ম্যানিপুলেট করে ভাই, রিয়েল মার্কেটও, এটা কোনো কিছু আজকে বলার তো নাই। স্যার রিয়েল মার্কেট অনেক হুম। আজকে তো স্যার রিয়েল মার্কেট অনেক ভালো ছিল সন্ধ্যার পরে। সন্ধ্যার পরে ভালো থাকতে পারে, বাট আমার সাইকোলজির সাথে যায় নাই আজকে। সব সময় সবার সাইকোলজির সাথে যাবে এটা তো বিষয় না। আজকে দেখেন আপনি ট্রেডিং পারেন না, আজকে দেখা যাচ্ছে আপনি $50 প্রফিট করে বসে আছেন, অথচ আজকে আমি দেখেন রিয়েল মার্কেটে $100 লস করে বসে আছি। এটাই স্বাভাবিক, এটাই সাইকোলজি। আ- আমি এখন আপনার সাইকোলজিতে চলি স্যার, এটা নিয়ে হুম। আমার তাকানোর সময় নাই। যাই হোক আলহামদুলিল্লাহ, ওইটাই দেখে ফলো করেন। এখানে অনেকে বলে যে ভাই কালার প্যাটার্ন, এই যে রেড গ্রিন, তো এখানে তো আমার কালার প্যাটার্ন কনসেপ্ট হিসেবে আমার কি আছে, এটা রেড ক্যান্ডেল আসার কথা না? জি স্যার। জি ভাই। তো আপনারা এখানে একটু, এখন আপনারা বলেন তো, আমি যেটুকুন শিখালাম, তো এইটুকুনের মধ্যে, আচ্ছা এখান থেকে ধরেন, এইখান থেকে ধরেন যে আপনারা কতখানি কি বুঝতে পারতেছেন আমাকে বলবেন। আমি আপনারা একজন এক্সপ্লেন করেন, আমি জিনিস ড্র করব, ভুল হোক আপনারা শিখেন, বলেন। স্যার ফার্স্টে যে গ্রিন ক্যান্ডেল আছে না রেড ক্যান্ডেলের সাথে, এইখান এটা থেকে যে ড্র করা হয় না, হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে ড্র করা হলে তাহলে এইখান থেকে আমরা মনে করেন যে গ্রিন ক্যান্ডেল ইয়া করছে আপনার ওই দিয়ে করছে, ব্রেকআউট করছে, এর জন্য ব্রেকআউট বলতে 25% গেছে, এর জন্য এটা আমার রেড এটা ক্যান্ডেল এত, আসছে, এটা এটা আমার প্রফিট। কি, এটা আমার 1 নাম্বার। আমি এস এস, কি বলেছি? হ্যাঁ এটা এক আমি নাম্বার। কি বলেছি? জি আমি স্যার। 3 নাম্বারে ট্রেড নিব, আমি 1 2 জাস্ট ফলো করব। এক 1 নাম্বার এবং দুই। 2 নাম্বার আমি কি করব, ফলো করব। মাথায় রাখেন, জি ফলো, স্যার। FOLLOW, ফলো। 3য় নাম্বার হইতেছে আমি ট্রেডের জন্য যাব। আমরা ট্রেড। জি হুম। স্যার। এখন এখানে, এখন 2য় নাম্বার এক্সপ্লেন করেন। দ্বিতীয় নাম্বারটা স্যার ওই যে দ্বিতীয় নাম্বার নিচের গ্রিনটা। হুম। তারপর স্যার ইয়াটা তো মার্কটা তো স্যার কাইটা দিছেন, যেটা গোল দিছিলেন ড্রটা। আমি এখান পর্যন্ত ড্র, এখান থেকে দেখতে বলেছি, এখান থেকে। হ্যাঁ ওইটা স্যার। তো এখানে ওই নিচে দুই দুই নাম্বার জোন, এটা 3 নাম্বার জোন হয়েছে আপনার। 3 নাম্বার জোন, এটা দুই হইলে 3 নাম্বার স্যার, 3 নাম্বারটা হচ্ছে আপনার এই যে গ্রিন আছে না আরেকটা এই পাশে নিচে, দুইটা গ্রিন একসাথে এই পাশে যে জোনটা আছে না, বলতে থাকেন, আমি দেখতে আছি, বলতে থাকেন, আপনি শুনতেছি আমি আপনার। ওইখানে। হুম, বলেন। তারপর ওইখান থেকে স্যার ট্রেড নিতে হবে স্যার, যেহেতু এটা আপনার ব্রেকআউট করতে পারে না বডি দিয়ে, তো ওইখান থেকে আপে নেওয়ার। যেহেতু আমার এখানে এটা হইতেছে আমার 2 নাম্বার, এই এটা জি স্যার। এই দুইটা হইতেছে আমার 1 নাম্বার, এই দুইটা হইতেছে আমার 2 নাম্বার, তাই না? জি স্যার। জি এখন স্যার। এই যে এই সেলার্সটা তো আমার ব্রেকআউট করতে পারে না বায়ার্সের উইক সহ বডি দিয়ে, জি তাহলে স্যার। এখানে জি আমার স্যার। ট্রেড কিভাবে আছে? এখানে স্যার ট্রেড অ্যাবাউট করবো স্যার, নিবো না স্যার। হুম। তাহলে ঠিক আছে এখানে স্যার, এখন বুঝতে পারছি দেখেন, স্যার। এটা আমার কি 1 নাম্বার, এই দুইটা মিলাই, এই দুইটা মিলাই কি 2 নাম্বার, তাই না? এখন জি এটা স্যার। আমার কি আছে, এটা আমার 1, এটা আমার 2, এটা আমার কি এসএসএফ কনসেপ্টে আছে, আপে আছে, এসএসএফ, জি স্যার, এসএসএফ। ব্রেকআউট এসএসএফ কনসেপ্টে কনসেপ্টের আছে, প্রফিট। ব্রেকআউট জি স্যার, কনসেপ্টে আছে। ব্রেকআউট। জি স্যার। ভাই 1 নাম্বার আর 2 নাম্বার যদি আমি বায়ার ক্যান্ডেল ধরি তাহলে 3 নাম্বারে বায়ার ক্যান্ডেলই ধরতে হবে। হ্যাঁ। আচ্ছা একটা মিনিট, আমার বেয়াদব আসছে, বেয়াদবটাকে একটু ঘরে ঢুকাই আমি। সাকিব ভাই, সাকিব ভাই আছেন? হ্যাঁ ভাই। ভাই আমি ভাই মিজান। ও ভাই, চিনতে পারছি। আরে আমার জোম আইডি কি হয়েছে জানি না, পাসওয়ার্ড নাই, কি কর যেটা সমস্যা নাই, খুলতে পারছি এটা দিয়ে জয়েন হয়েছি। সমস্যা নাই, ওই জুমে ঢুইকা ওই নামগুলা চেঞ্জ করলে হবো। ওই জায়গায় গেমার ওয়াইটি লেখা, নাম চেঞ্জ স্যার করলে আগে, হবো। আগে ভাই বিজনেস করতাম তো ডায়মন্ডের গেমের। আহ ফ্রি ফায়ার। জি জি, বহুত টাকা ইনকাম করছিলাম, বাট ধরে রাখতে পারিনি। এটাই তো সমস্যা, টাকা হ্যাঁ, পয়সা লাস্টে ধরে তো রাখতে বিসমিল্লাহ, লাস্টে তো ভিআইপি তে যায় বিসমিল্লাহ না বুঝে।
হুম, ওইগুলো একটা ধ্বংস হারাইছে করে বিদায় দিছে। আজকে এই জায়গায়, না হারাইলে এই জায়গায় আজকে আসার প্রয়োজন হতো না। যাক, বাইরে স্যারের কাছে আসছি, ভালো কিছু আশা করি। ওটাই তো ভুল হয়েছে, শুরুতে যদি শিখার পিছনে সময় দেওয়া হতো টাকাগুলো থাকতো, আর ভালো কিছু পরে, করা যেত। হ্যাঁ, পরে ইনভেস্ট করে দিত। হুম, সমস্যা নাই, এখন এইগুলা কোর্স ভালোভাবে করতে থাকো, দেখো কি হয়। ভালো কিছুই হবে ইনশাল্লাহ। সারাদিন, সারাদিন নিয়ে আসি ইনশাল্লাহ, চিন্তা নাই। আচ্ছা, আমি তো এক্সপ্লেন করলাম এটা, তাই না? এটা তো এক্সপ্লেন করে গেলাম। জি ভাই। হুম। আচ্ছা, এখানে দেখেন ব্রেকআউট, তাই না? জি ভাই। ব্রেকআউট। রিভার্সেল। এখন এইখানে যদি আমার ব্রেকআউট হয়, তো এইখানেও কি করছে বলেন, এক্সপ্লেন করেন তো এখানটা, আপনারা দেখি কতখানি পারেন। আমি ভুলে গেছি মনে করেন এখন, এই জায়গাটুকুনের মধ্যে এক্সপ্লেন করেন কি করবেন, আমি ভুলে গেছি ভাই। আপনারা এখন আমাকে শিখাবেন, দেখি পারেন কিনা। সময় লাগুক, বলেন, টেনশন ফ্রি ছাড়া বলেন, ভুল হোক বলেন। 10 সেকেন্ড সময় আর। এই জায়গায় ভাই 1 নাম্বার আর 2 নাম্বার পাইতেছি। 3 নাম্বারের আপনি যেটা জন্য যেটা পাইতেছেন সেটা সেটা এখন বলেন, যে ভাই আমি এই জায়গায় পাইতেছি, এটা হইতেছে 1 নাম্বার, এটা হইতেছে 2 নাম্বার, আপনি বলেন আমাকে। জি ভাই, ওই যে আপনি যে একটা ড্র করছেন, হুম। গ্রিন ক্যান্ডেলের উইক ধরছেন, হুম। ওটা ওই যে রেড ক্যান্ডেল ব্রেক করছে, আমরা রিভার্সাল একটা ট্রেড, মানে বায়ার ক্যান্ডেল হয়েছে, এটা 1 নাম্বার। হুম। আবার 2 নাম্বার ওই যে যে লাইনটা টানছেন না ভাই, এই পাশে আরেকটা আছে, হুম। এই একুশ আচ্ছা, আপনি, পঁচিশে আমি এত কিছু বুঝি না, ঠিক আছে? কোন নাম্বার কোনটা কি এত কিছু বুঝি না, আপনি আমাকে টাইম জোন বলবেন, এখানকার টাইম জোন দেখে। জি ভাই, 21 19, এটা একটা। 21 19 একটা? জি ভাই। হ্যাঁ, 21 19 ধরলাম, আমি একটা ধরলাম, এটা 21 19। তারপর তারপরে ভাই 21 25। 21 25 ধরলাম, এটা 21 25। আপনাদের মাথায় বাড়ি মারা দরকার, বাড়ি বাড়ি। এখানে আমার কোনো ট্রেডই হয় নাই। ভাই 3 নাম্বার নিতে বলছিলেন, আর 3 নাম্বার তো পাইলামই না এই জায়গায়। জি 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 জি। তাহলে সোজাসুজি আনসার দিতেন ভাই, এখানে হয়নি কোনো কিছু। এত জি ভাই। ওই ওখানে পেয়েছি, এখন ওখানে ইয়া হয়েছে ভাই, এত কাহিনী করার দরকার নাই তো। সোজা একটা আনসার আসবে ভাই, পাই নাই। জি ভাই, বুঝতে পারছি। কোন জায়গায় যে ছিলাম, নেটওয়ার্কে নিয়ে এসে তো ঝামেলা করে দিল এই সাইডে। এখানে ছিলাম, দেখেন এইখানে তো হয় নাই। তো এটা আমার কি করছে, বায়ার ব্রেকআউট করছে, তাই না? এটা তো জি ভাই। উইকস তো বায়ার ব্রেকআউট করতে পারে নাই বডি দিয়া, পেরেছে? পারে নাই। আচ্ছা, এটা বাদ দিয়ে দেন এখন। তাহলে আমি যদি এখন এটা ধরি, এটাকে তো বায়ার ব্রেকআউট করতে পারে না উইক দিয়া, পেরেছে? তাহলে এখানে আপনারা কোন জ্ঞানে, কোন আক্কেলে, কোন এতে এখানে ট্রেড খুঁজতে গেছিলেন? আপনাদেরকে আমি আগে বলেছি, এই জিনিসটার উপর অনেক কিছু নির্ভর করবে, কারণ এই জিনিস না আপনাদের আমি 2 3 দিন নিয়ে যাব। দেখেন, আমি কিন্তু আরেকটা দেখতে পেয়েছি, আপনাদেরকে আমি দিয়ে দিব জায়গা, মার্ক করে দিব। এই জায়গাটুকুনের মধ্যে আপনারা আমাকে খুঁজে দিবেন, আর কোন কোন জায়গায় পাইতেছেন সেই জায়গা আমাকে বলবেন, আমি বের করব। ঠিক আছে? এত খানিকের মধ্যে আপনারা খুঁজেন। ফার্স্ট। ভাই 20 55 তে একটা। কে মার্ক করতেছে? ইমন ভাই, মার্ক করেন। আপনি মার্ক করলে হবে না, আপনার মুখে কথা থাকতে হবে ভাই, বেডি মানুষ না।
যে ভাই মুখে ঘোমটা দিয়ে বসে থাকবেন, বিয়েও করেন নাই, যে নতুন বউ ঘরে বাড়িতে ঢুকলে বসে থাকবে, লজ্জায় কথা কইব না? ভাই রুমে আছি তো, যার কারণে কথা বলছি। রুমে থাকলে তো আরো খুব ভালোভাবে কথা কইতে পারবেন। বুঝতে পারতেছেন ভাই আপনারা? 20 20 55 একটা, জি ভাই বুঝতে পারতেছি। 20 55 একটা। হুম। 20 58। 20 কত? 20 58। 20 58 কিভাবে হলো? স্যার এখানে ট্রেড হয় না স্যার। আমার এই এটুকুন আপনাদের আইওএস এর জন্য আমি বাড়তি দিয়েছি, যেটুকুন আপনাদের আইওএস করবো তাই। এখানে তো ইমন ভাই মার্ক করেই দিয়েছে, তা তো মার্ক করে আপনারা বলতে পারলেন না। তাহলে আপনাদের ক্লাসে ফোকাস কোন জায়গায় ছিল? হুম? আপনাদের ক্লাসে ফোকাস কোন জায়গায় ছিল বলেন? ভাই 20 58 এটা ধরা যাবো না? 20 58 কিভাবে ধরবেন? ওই বায়ার আপনি ক্যান্ডেলের এটা ওপেনিং। ধরেছেন, আচ্ছা, এটা এটা তো আপনি ধরেছেন, 20 58 ধরেছেন, তাই জি না? ভাই। তো এইখানে আবার কি করছে? সেলার, এটা বায়ার আবার সেলার্সকে ব্রেকআউট করেছে না? জি ভাই। তাহলে এটা কিভাবে ধরেন? ভাই এইখানে আমার ট্রেড ক্যান্ডেল কোনটা, ওই বায়ার ক্যান্ডেলটা না? এখানে যদি আপনি 21-এর। এখানে আসেন, এখানে আসেন, মার্কেট গ্যাপ ডাউন দা ব্রেক করছে একটা, এটা কোনটা? এটা আমার এক, এটা আমার এক, এটা ব্রেকআউট করেছে, তাহলে এটা আমার কত? দুই। ঠিক আছে, এটা কি বললাম? আমার দুই। আরে কি বললাম? এটা আমার দুই। ভাই এই জায়গায় ট্রেড নিব এই বায়ার ক্যান্ডেলটায়। তো আমার তো মানে এখানে 2 নাম্বারে সেলার্স যদি হয় ব্রেকআউট সেক্ষেত্রে। করেছে। থামেন ভাই, থাম ভাই, থামেন থামেন থামেন, একটা জিনিস জি ভাই। আগে ক্লিয়ার ভাবে বুঝেন। এটা আমার ব্রেকআউট, জি ভাই। এটা আমার ব্রেকআউট, তাই না? তা এখন জি সেলার্স ভাই। আছে কি বায়ারকে ব্রেকআউট করেছে? আমি কার ব্রেকআউট দেখতেছি? বায়ার্স এর ব্রেকআউট দেখতেছি, তাহলে আমি বায়ার্স এর ব্রেকআউট ফলো করবো না? আমার এই হুম। ব্রেকআউট কি ফলো করেছে? না স্যার। আচ্ছা, আমি, আপনি যেটা ধরতেছেন আমি ওইটাই ধরলাম, যে আমার এটা, এটা আমার থ্রি ধরলাম, এটা আমি থ্রি ধরলাম, ব্রেকআউট। তো ব্রেকআউটের ফলে কি আসবে? প্রফিট এসছে, জি স্যার। জি ভাই। যেটা ধরেন। আচ্ছা, এখানে কি আছে? এখানে কি? একটা। এখানে কি? দুইটা। এখানে কি? দেখেন তো, এটা বাদ দেন। তাহলে এখানে কি? এক, দুই, এই যে লেভেল ব্রেকআউট, তিন। তো এটা আমার ব্রেকআউট কনসেপ্ট হিসেবে কি আপে যায়, তাই না? বাট মার্কেট, জি স্যার। জি ভাই। মার্কেট কি করছে? বাই ডিফল্ট যে কোনো কারণে, রিজনে, ও লস। সরি 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 এমডি সরি যেতে বলছি। সরি, এটা আমার, এটা এক, এটা দুই, এটা তো দুই, এটা দুই 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 দুই। আমি ভুল ভুল জিনিস দেখাইতেছি আপনাদেরকে। আমার এটা তো ব্রেকআউট করেছে, তাই না? এটা আমার এসএসএফ কনসেপ্ট, আপ, আপে গেছে। এসএসএফ কনসেপ্ট কেন আসছে? এই যে দেখেন, জিনিসগুলো নিয়ে মাথায় ভালোভাবে রাখেন। আজকে আপনাদের এই পর্যন্তই ক্লাস। আপনাদের কালকে হোমওয়ার্ক থাকবে, 10টা করে হোমওয়ার্ক দিবেন সকলে। সকলের হোমওয়ার্ক আমি কালকে দেখবো, ঠিক আছে? কালকে জি ভাই। কতখানি কি বুঝলেন না বুঝলেন এটার উপর কালকে হবে, কারণ আপনাদের এই জিনিসগুলো আমি নিয়ে, এই জিনিসটা আপনাদেরকে ভালোভাবে আগে খাওয়াবো, এরপরে আমি অন্য টপিক আগাবো। তো আমি চাইতেছি 3-4 দিনের মধ্যে আপনাদের এই জিনিসটা খাওয়াই শেষ করে দিতে, ঠিক আছে? জি ভাই, জি কালকে তো স্যার। ক্লাস করবো ভাই। অবশ্যই 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 10টা যে হোমওয়ার্ক জমা দিবেন, 10টা হোমওয়ার্ক অবশ্যই ট্রেড নিয়ে দিবেন। জি ভাই। 10টা যদি সম্ভব পারেন তাহলে ব্যাক টেস্ট দিবেন, উল্লেখ করে দিবেন, এটা 1 নাম্বার, ইনশাআল্লাহ। এটা 2 নাম্বার, এটা ব্যাক তিন টেস্ট গুলো নাম্বার উল্লেখ করে দিব ভাই। হ্যাঁ, ব্যাক টেস্ট গুলো উল্লেখ করবো। হ্যাঁ, ব্যাক টেস্ট গুলা উল্লেখ করবেন।
আহ যেটা রিয়েল যেটা লাইভ ট্রেড নেবেন সম্ভব হলে এখানে জাস্ট বেসিক কিছু না, আচ্ছা ব্যাক টেস্টটাই উল্লেখ করে দিবেন। আচ্ছা ভাই। কারণ রিয়েল মার্কে আপনি যদি রিয়েলে এসে এইটা এই ক্যান্ডেলে সাপোজ যদি ট্রেড নেন এই ক্যান্ডেলে, এটা তো বুঝতে পারবো কিসের জন্য ট্রেড নিয়েছেন। জি ভাই। ঠিক আছে, তো ওকে, ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।